কালেমার পতাকা দলে ঐক্যবদ্ধ করছে। ঠিক সেই সময় যে সমস্ত সন্ত্রাসীরা যত বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় আর যত সাংবাদিক সম্মেলন করুন না কেন, আমরা জাতীয় ঐক্য করে তুলে বৃহত্তর জনগণকে সাথে নিয়ে এই মহেশপুরে প্রত্যাপের প্রতিটা ইঞ্চি পরিমাণ জায়গায় এমন প্রতিরোধের ঘাঁটি করে তুলব। আমি সুস্পষ্ট করে বলতে চাই, তোমরা জামাত ইসলামীর মামলাদের গায়ে আঘাত করনি। তোমরা প্রায় 200 কোটি মুসলিম উম্মার পরিগায় আঘাত হয়ে এই জনগণকে আর কোনো মাথানে দিয়ে আগুন নিভানো যাবে না। আমি প্রশাসনকে বলবো, যারা এই কাজ করেছে তারা কোন সভ্য পিতা মাতার সন্তান হতে পারে না। তাদেরকে আমরা ভালো করে চিনি। এই ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী, একদম চিহ্নিত একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে এই মহেশপুরের অশান্তির বিস্ময় পরিণত হয়েছে। প্রয়োজনে আমার আইন শৃঙ্খলা ভাইরা আমার নিজে কথায় ছিঁড়ে ভাবতো না। আপনারা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে প্রমাণ করুন আপনারা মায়ের সন্তান, আপনারা যথার্থ সভ্য মানুষের সন্তান। এদের পবিত্র দায়িত্ব আপনাদের হাতে। আর আপনারা টুকু খেলা করবেন, গোপনে পীড়িত করবেন, আমরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারি। আমি আমার বয়স পরিবর্তন করে জামাত ইসলাম এবং শিবিরের সকলকে পাহারাদারের ভূমিকা পালন করতে চাই। পাহারাদারের ভূমিকা পালন করতে পারবেন আপনারা। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে মানবতাকে পাহারা দিতে হবে। আমরা বড় চৌকিদার হবো। পরিশেষে বলতে চাই, আমরা আইন শৃঙ্খলা হাতে নেব না। বিগত স্বৈর শাসন থেকে শিক্ষা নিতে হবে। বাগানা সহ বিভিন্ন জায়গায় নিজেদের কাউকে নিজেরা আগুন ধরিয়ে আমাদের নামে মামলা করেছে। আমি 41টা মামলা করি, আমার সেখানে হবে না। আমার চুল থেকেছে, আমার দাঁড়িয়েও থেকেছে। আমি পরিষ্কার করে বলবো, আমার কেউ আইন হাতে তুলে নেবে না, ঠিক আছে? কিন্তু ওরা কিন্তু নিজেদের বিবিদের সঙ্গে মারামারি করে জামাতের নামও মামলা চাপাতে পারে, ওরা আগুন ধরিয়ে মামলা দিতে পারে। আপনারা পাহাড় দেবেন, যদি এই কাজ করে পিঠ মোড়া দিয়ে পেন্ডে প্রশাসনকে খবর করবেন। আমি স্থানীয় পুলিশ বাড়িকে বলবো, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, কালোবাজারি, দুর্নীতিপরায়ণ, দখলবাজ, নেশাবাজ, মাদক দ্রব্য আসক্ত এইরকম কোন মানুষ আমরা তৈরি করিনি। আমরা তৈরি করিনি। আজানের ধ্বনির সাথে সাথে তারা সেন্টায় লুকিয়ে পড়ে। বাংলাদেশ জামাত ইসলামীকে এখনো চিনতে পারেননি। আমি চিনিয়ে দিচ্ছি আল্লাহর একটা আয়াত দিয়ে। আল্লাহ বলছেন, আস-সাবিরিনা, তারা হবে ধৈর্যশীল। জামাত ইসলামী ধৈর্যশীল, তারা ঠিক আছে। আস-সাদিকিনা, তারা সত্যবাদী। জামাত মিথ্যা কথা বলে না। এটা আমাদের ইয়ানুল্লাহ, আমাদের ট্র্যাডিশন। সাদাবাদী আর আল্লাহর পথে ইনফাক, আল্লাহর পথে ব্যয় করা এক জিনিস নয়। আপনারা রাতের অন্ধকারে মাটি কেটে আপনারা ট্রলি করে বিভিন্ন জায়গায় ট্রাকে করে অন্য জায়গায় বিক্রি করেন। এসব অভিযোগ আমাদের কাছে আছে মানে রাতের পাশেই তো বিন্যাস করে কথা দিতে হবে। আপনারা কেমন রাত আর আপনারা কেমন দিন সবচেয়ে ভালো লাগে জামাত ইসলামী কথা দিতে হবে।
এই জন্য সাবধান করে দিচ্ছি। এই জন্য আসেন, আমি আইন প্রয়োগকারী সরকারকে বলবো, দয়া করে জনসভার পরে এই এলাকাটা আপনারা পুলিশি অবজারভেশন নিয়েছেন, আপনারা ক্লোজ ডাউন অবজারভেশনে পুলিশ বাহিনী আপনারা এটাকে আনেন। এটা আপনাদের পবিত্র দায়িত্ব। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমাদেরও রয়েছে। আমরা আপনাদের সহযোগী, শক্ত হাতে উইথ আয়রন হ্যান্ডে আপনারা শক্ত হাতে এগুলো ধরেন এবং আইনের আওতায় আনেন। এ কথাগুলো বলে আমি বলতে চাই, আল্লাহ বলছে যে তারা হবে ধৈর্যশীল, জামাত ধৈর্যশীল, আর সাদিকিনা তারা সত্যবাদী, ওয়াল কানিতিনা তারা বিনীত, অনুগত, বিনম্র, নম্র, ওয়াল মুনফিকিনা তারা দাতা, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার তারা রাতের অন্ধকারে রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে ক্ষমা চায়, রাতের শেষ ভাগে সেজদায় লুটিয়ে পড়ে। এই চরিত্রের ৩০০ এমপি ক্যান্ডিডেট বাছাই করে জামাত ইসলামী আগামীতে পার্লামেন্টে পাঠাবে। তারা কি করেছে? জামাত ইসলামীকে একই চরিত্রে এমপি প্রার্থী সরমুনা সাপ্লাই দেবে, কেরামতের মন্ত্রী সাপ্লাই দেবে, ফেডারেশন সাপ্লাই দেবে। সমস্ত ইসলামপন্থীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই দেশে ইসলামের বিরুদ্ধে যারা আছে, কোরআনের বিরুদ্ধে যারা আছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্য করে আগামী পার্লামেন্টে কালেমার পতাকা উড়িয়ে ইতিহাস জানে না যা পাইনি আমরা কোনো ভাই একটার মতো মহেশপুর পর্যন্ত উপহার দেবো ইনশাআল্লাহ। আমরা হারাম খাবো না, আমরা হারাম খেতে দেবো না, দেবো না, দেবো না ইনশাআল্লাহ। ভয় করছেন কেন? এত ভয় কেন? বাংলাদেশ সামনে আছে। এই জন্য আমি থানা, জেলা, কেন্দ্রীয় আইন সংস্থাকে বলবো, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই মায়ের সন্তান, যারা মাকে তারা মা, আমরা সকলে মায়ের সন্তান। ওই গ্রুপে ডিউ রেসপেক্ট টু দ্য মাইনরিটিস অফ দ্য নেশন, জাতির মায়েদের প্রতি শ্রদ্ধা পোষণ করার জন্য ওদেরকে ধরে বাইতুল মুকাররমের সামনে বিচার করতে হবে। আর যদি না হয়, যেই জায়গায় কাজ করেছে সেই কেন্দ্রে বিচার করতে হবে। মিথ্যা মামলা দেবে, আর মিথ্যা মামলা নেবেন আমাদের নেতা কর্মীর একটা গায়ে হাত দিলে আমরা অসংখ্য সমস্যা। আসুন, তারপরে বলছি, আমাদের বিনা অনুমতিতে একটা কর্মীও কোন রকমের মাথা ছাড়া দেবে না। যাচ্ছেন আপনারা? আমাকে, আপনাকে, সকলকে সর্ব অবস্থায় দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশ ও জাতি গঠনে আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।